নমস্কার বন্ধুরা, মানি ম্যানের চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আপনাদের সাথে আসন্ন বাজেট নিয়ে কথা বলবো এবং বাজেটে কী কী আমরা এক্সপেক্ট করতে পারি সেটা নিয়ে কথা বলবো। এখানে বাজেট হতে চলেছে 1 তারিখ নাগাদ, ফার্স্ট ফেব্রুয়ারি রোববার হওয়া সত্ত্বেও মার্কেট খোলা থাকবে সকাল 9:30 থেকে 3টে 30 পর্যন্ত। এবং এইখানে আমরা তিনটে যে মাথায় রাখতে পারি, এক নম্বর হচ্ছে মিনিমাম ক্যাপিটাল গেন ট্যাক্স, যেটা এর আগের বাজেটে ইমপ্লাই করা হয়েছিল যে 12.5% আমাদের ট্যাক্স দিতে হবে, যেটা 1,25,000 টাকার লাভ পর্যন্ত, মানে প্রফিট পর্যন্ত আমাদের ছাড়, বাদ বাকি তারপরে যে প্রফিটটা তারপরে একটা ট্যাক্স থাকবে, সেটা কত 12.5%-এর একটা ট্যাক্স ছিল। সেইটা যতক্ষণ না সরানো হবে ততক্ষণ পর্যন্ত আমার মতে আমাদের দেশে এফআইআই সেলিং প্রেশারটা থাকবেই। কারণ সেলিং প্রেশার যতক্ষণ এই জিনিসটার জন্যই এফআইআই সেলিং প্রেশার সবচেয়ে বেশি হচ্ছে আমার মত, এটা আমার পার্সোনাল মত। আর দ্বিতীয় হচ্ছে আমাদের দেশে রেলের ইনফ্রাস্ট্রাকচার যথেষ্ট ভালো হয়েছে গত কয়েক বছরে, এবং সেটা বাজেটের মাধ্যমেই হয়েছে। রেল অনেক বেড়েছে এবং রেলের এক্সপানশনও হয়েছে, কিন্তু রেলের সিকিউরিটি সেফটির জন্য সেইভাবে যদি কাজের কথা বলি সেটা অতটা হলেও হয়নি। কিন্তু এবার এই বাজেট থেকে হয়তো আশা করছি যে এই সেফটি সিকিউরিটির উপরে কাজ হবে, এবং সেফটি সিকিউরিটিতে কী করে রেলকে আরও ভালো করা যায়, বেনিফিট দেওয়া যায়, সেদিক দিয়ে এই বাজেটে কাজ এবং কথা বাজেটে হতে পারে কথা, সেটা আমি আশা রাখছি। আর তৃতীয়ত হচ্ছে এখানে আমরা ডিফেন্স সেক্টরেও আমরা অনেক ইনভেস্টমেন্ট দেখতে পারি, কিন্তু কারণ কি অলরেডি ইন্ডিয়ার সাথে ইউরোপিয়ান ইউনিয়নের একটা এগ্রিমেন্ট হয়ে গেছে। সেই এগ্রিমেন্টে ডিফেন্সের এগ্রিমেন্ট হয়েছে। ডিফেন্স এগ্রিমেন্টটা যেহেতু এগ্রিমেন্টটা হয়েছে, সেই ক্ষেত্রে আশা করতে পারি ডিফেন্স যেহেতু এগ্রিমেন্টটা হয়েছে, ডিফেন্স সেক্টরে একটা আলাদা ইনভেস্টমেন্টের জন্য ব্যাপার আমরা দেখতে পারি সেই ডিফেন্স এগ্রিমেন্টের জন্যই। আর তাতে ডিফেন্স সেক্টরের যে স্টকগুলোতে তাতে একটা আলাদা গ্রোথ দেখতে পারি। তো এই হচ্ছে আমার এই বাজেট সম্বন্ধে। বাকি মার্কেট ওপেন হলে তবেই দেখতে পাবো। মার্কেট ওপেন হোক, তারপরে আমরা সেটা নিয়ে কথা বলবো। এই ভিডিওটা এই পর্যন্তই। কেমন হলো সেটা কমেন্ট করে আমাকে জানাবেন। যদি ভালো লাগে আমার ভিডিওগুলো, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক করে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটা গ্রো করতে হেল্প করবেন। ধন্যবাদ।